আসসালামু আলাইকুম। আমি শিখা। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শিখাস ফ্যামিলি লাইফে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন। তো আমরা যাচ্ছি শাক তোলার জন্য। অনেক দিন পর ভাবলাম যে একটু শাক তুলে নিয়ে আসি, কারণ অনেক দিন এই শাকটা খাওয়া হয় না। তো আপনারা গেস করতে থাকুন যে আমরা কি শাক তুলতে যাব। তো এখানে এসে দেখি যে ধান কাটতেছে, আর সবারই ধান কাটা শেষ, শুধু এই ক্ষেতের ধানই ছিল। তারা এখন ধানগুলো কেটে নিয়ে যাবে বাসায়। তো আমরা এসে দেখলাম যে ধানের আলে কোনো শাক নাই। আর কি শাকের কথা বলছি, সেটা সেঞ্চি শাক। তো এই সেঞ্চি শাকটা আমরা অনেক দিন খাই না। তো ভাবলাম যে বাবার বাড়িতে যেহেতু আসছি, তো শাক তুলতে যাই, তো খাওয়াও হবে ঘোরাও হবে। তো এসে দেখি তো কোনো শাক নাই। তো কি আর করার, হাল তো ছাড়া যাবে না। আমরা হাঁটতেছি, দেখি কোথায় পাওয়া যায়। আর এই পাশে সবাই ধান নিতেছে, ধান উড়াচ্ছে। আর এটা কিন্তু একটা বিল। বর্ষাকালে একদম এটা ভরে যায়, আর যখন বর্ষাকাল শেষ হয়ে যায় তখন পানি শুকিয়ে যায়, তখন সবাই ধান বুনন করে। আর এই তো আর হাঁটতে হাঁটতে দেখলাম যে এই পাশে একটা মিষ্টি কুমড়া গাছ বুনছিল, তার নিচে এগুলা অনেকগুলাই শাক হয়ে আছে। তো এখান থেকেই তুলবো, যেহেতু ফ্রেশ, একদম কোনো ভেজাল নাই। তো শাকগুলা হালকা ছিদ্র ছিদ্র ছিল, কারণ বৃষ্টি হয়েছিল, তো শিলা বৃষ্টি, যার কারণে এরকম ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আবার ঘাস পোকাও এগুলো অনেক সময় খেয়ে ফেলে। তো কিন্তু এটা কোনো সমস্যা নাই। তো আমরা এগুলো তুলতেছি, আর সাথে দেখলাম যে কিছু কলমি শাকও ছিল, সেইগুলো তুলতেছি। আর এই ফ্রেশ গ্রামের একটা সুবিধা হলো, বাসায় কোনো খাবার কিছু না থাকলে হয় কি, আশেপাশ থেকে অনেক শাক কুড়িয়ে তারপরে রান্না করা যায়। তো এটাই গ্রামের সুবিধা, সবজি না থাকলেও সবজি কুড়িয়ে রান্না করা যায়, কারণ আশেপাশে অনেক শাক থাকে। তারপরে কচু শাক থাকে, আর অনেক কিছুই থাকে। তো কতক্ষণ হলো আসলাম, দেখেন কতগুলা শাক তুলে ফেলছি। তো আর কয়েকটা তুলবো, একদম ঝুড়ি ভর্তি করে নিয়ে যাব। শাকগুলা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যে সবগুলা তুলে নিয়ে যায়। তো কি আর করার, সবগুলা তো আর নেওয়া যাবে না। তো ঝুড়ি ভর্তি করে তুলে নিয়ে নিলাম। এখন বাসায় চলে যাব। দেখুন একদম উঁচা নিচা জায়গাটা, কারণ যেহেতু এটা একটা বিল, তো একদম পানি এসে এরকম মাটি একদম ভেঙে ভেঙে যায়, তো যার কারণে এরকম উঁচা নিচা হয়ে গেছে। আর এই পাশে সবাই ধান উড়াচ্ছে, দেখতে ভালোই লাগতেছিল। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছ পর্যন্ত বর্ষাকালে পানি চলে আসে, এতটাই পানি হয়। তো বাড়িতে চলে আসলাম, আর এখন এগুলাকে একটু ভালো করে বেছে নেব, কারণ যেহেতু অনেক পোকা টোকা থাকতে পারে। তো ভালোভাবে তুলেছি, কিন্তু তারপরে আবার আর একটু ভালো করে বেছে তারপরে নেব, যাতে কোনো পোকা টোকা থাকলে সেগুলা বের হয়ে যায়। তো যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো এখন আমি ভালো করে দেখে নিচ্ছি যে কোনো কিছু আছে কি না, পোকা টোকা থাকতে পারে। তো বাছা হয়ে গেলে এখন এগুলাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব, একদম কষলে কষলে ধুয়ে নেব, যাতে একটু ময়লাও না থাকে। তো ধোয়া শেষ হয়ে গেলে আম্মাকে বলবো রান্না করার জন্য। আর আম্মা অলরেডি রান্না করতেছে, তার মনে হয় রান্না শেষ হয়ে গেছে। তো এখন আম্মা শাকটা রান্না করে দেবে আমাদেরকে। তো কড়াইয়ে শাকগুলো দিয়ে দিল, আর এখন এখানে হালকা একটু লবণ দিয়ে দিবে। তো আমরা এটাকে সেঞ্চি শাক বলি, এটাকে শুদ্ধ ভাষায় সেঞ্চি শাক বলে, আমরা এটাকে সেচি শাক বলি আর কি সাধারণত। তো আপনারা এটাকে কি শাকে পরিচিত, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো এক এক জেলায় এক এক নামে ডাকতে পারে, আবার অনেকে এই শাকটা চিনতেও নাও পারে, বা অনেকে খায়ও নি কোনো দিন। তো শাকগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে নেবে। তো এখন সিদ্ধ করা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেবে।
তো এখন এটাকে নামিয়ে নিল, আর এই পাশে হচ্ছে আবার কড়াইটা বসিয়ে এখন তেল দিবে, আর তেলের মধ্যে হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে দিবে। আমরা হচ্ছে শাকের মধ্যে পেঁয়াজ বা কাঁচামরিচ যে অনেকে মিক্স করে সিদ্ধ করে একসাথে এভাবে খায়, আমরা ওভাবে খাই না। তো আমরা হচ্ছে শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে খাই, কাঁচামরিচটা দিই না আর কি। শাকের সাথে হচ্ছে শুকনো মরিচ ভাজা খেতে ভালো লাগে, আর আমরা যেভাবে রান্না করলাম এইভাবে খেতে বেশি ভালো লাগে। কাঁচামরিচ দিলে আমার শাকটা বেশি পছন্দ না, মানে আমার না, শুধু আমাদের কেউরই পছন্দ না। তো একজন হচ্ছে এক একভাবে খায়, আমরা কিভাবে খাই সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। তো শাকটা রান্না হয়ে গেছে, আমরা এখন এটাকে ভাত দিয়ে খাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।